করেছি আর চিনি দিয়েছি, টেস্ট করেছি আর চিনি দিয়েছি। সো যতটুকু আমার ভালো লাগে বা আরেকটু বেশি দিলে মজা লাগবে বলে মনে হয় দিতেই থাকি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি চলে এসেছি আমার কিচেনে। আজকে আমার পুডিং খাওয়ার জন্য ভীষণ ইচ্ছে করছে। এখন কি করব, পুডিং রাত অনেক বাজে, এখন পুডিং খেতে মন চাইছে এবং বেশি করে পুডিং করতে ইচ্ছে করছে যাতে আমি অনেকক্ষণ ধরে পুডিং খেতে পারি। এই জন্য আমি পুডিংয়ের সব রকম প্রিপারেশন নিয়ে ফেলেছি। পুডিং করার জন্যে সব কিছু রেডি, এখন শুধু আপনাদেরকে সাথে নিয়ে আমি পুডিং তৈরি করা শুরু করে দিব। কারণ মনে হলো যে আসলে একটা ভিডিও বা ব্লগ করতে গেলে অনেক রকম প্রিপারেশন লাগে, কিন্তু আমাকে দেখতেই পাচ্ছেন আমার কোনো রকম প্রিপারেশন নেই। আমি ন্যাচারালি যেমন ঠিক তেমনটাই আপনাদের সামনে আমি হাজির হয়ে যাই, কোনো রকম সাজগোজ ছাড়া। একদম কিছু, একটা লিপস্টিক পর্যন্ত দেইনি, মানে দিতে ইচ্ছে করছে না। আর আর্টিফিশিয়াল কোনো কিছু আমার অত ভালোও লাগে না, ন্যাচারাল যেমন তেমনই। এখন পুডিং বানাবো, কারণ প্রবাসে, এই বিদেশে কেউ আমাকে এখন পুডিং বানিয়ে দিবে না। বাইরেটা কিনে খাওয়া যায়, কিন্তু বাসারটার মতন আমার কাছে মজা লাগে না। এই জন্য মনে হচ্ছে যে নিজের পুডিং নিজেই বানিয়ে নিব, নিজের ইচ্ছে মতো, নিজের টেস্ট বার অনুযায়ী। সো প্লিজ স্টে উইথ মি, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকে বানাচ্ছি পুডিং। সো ভিউয়ার্স, পুডিং এর জন্য যেটা না হলেই নয় সেটা হচ্ছে দুধ। আমি এখানে দেখতে পাচ্ছেন এক পাতিল ভর্তি করে দুধ নিয়েছি এবং এটা বেশ অনেকক্ষণ ধরে, 1 ঘন্টা ধরে আমি জাল দিয়েছি। জাল দিতে 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 দুধ এই পর্যায়ে এসেছে এবং অনবরত নাড়ার মধ্যে থাকতে হবে। পুডিং এর মেইন উপকরণ এই ডিম। সো ডিম ছাড়া তো হবেই না। তো আমি এখানে বড় বড় 8টি ডিমের কুসুম সহ পুরোটো ডিম নিয়ে নিলাম, কুসুম প্লাস হোয়াইট অংশটুকু সম্পূর্ণ এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এগুলো আমি এখন একটি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিব বেশ ভালোভাবে। আর এখানে আছে আমার একটি নিজ হাতে করা লেবু চারা। এবার বেশ কয়েকটি চারা আমি করেছিলাম, উইন্টারেও বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলাম অনেক কষ্ট করে, অনেক যত্নার্থী করে। 8টার মতন চারা আমি করতে পেরেছিলাম এবং খুব সুন্দর হয়ে বেঁচেছিল। কিন্তু এবার ঘর ক্লিনিং এর কাজ করতে গিয়ে সব ঘরের অনেক জিনিসপত্র সরাতে হয়েছে। সেই সাথে আমার 7টি লেবুর গাছের চারা সহ প্লাস অ্যালোভেরা গাছ অনেকগুলো, এগুলো ফেলে দেওয়া হয়েছে। এটা আমি ভীষণ কষ্ট পেয়েছি, কারণ আমার অনেক কষ্টের এবং ধৈর্যের এবং সাধনার এই লেবু গাছ অনেক কষ্ট করে করতে পেরেছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লেবু গাছগুলো অসাবধানতা বশত লেবু গাছগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়েছে, আমি রক্ষা করতে পারিনি। আই এম সো সরি টু মাই লেমন ট্রিজ। সো এখানে ডিম রেডি আছে, আরো রেডি আছে অন্য সব কিছু, সব মোটামুটি রেডি করে নিয়েছি। এখানে এই যে দেখুন, ক্যারামেলটাও রেডি করে রাখা আছে অলরেডি পুডিং এর জন্যে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোসাগুলো, 8টি ডিমের খোসা আমি কিন্তু ফেলে দিব না, এগুলো গাছের ইউজ করব। এগুলো গাছের জৈব সার হিসেবে খুবই উপকারী, খুবই কাজে লাগে, ফেলনা যাবে না কোনো উপকরণ। এখন কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ডিমগুলো ফেটিয়ে নেব। আমি খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি, ব্লেন্ডারে দিয়ে ফেটানোর কোনো দরকার নেই, কাঁটা চামচই যথেষ্ট। এবং এটা আমি ছেঁকেও দিব না, খুব
ঘড়ি করে মানে চট জলদি কিভাবে আপনি পুডিং বানাতে পারেন সেটা আমার এই রেসিপি ফলো করলেই হচ্ছে আপনারা পেরে যাবেন। খুবই ইজি, খুবই ইজি। দুধ জাল দিতে গেলে অনেক কঠিন, ভীষণ এক বিপদে পড়তে হয়। সেটা হচ্ছে দুধ জাল বসালে আপনার সেটা হচ্ছে ওটাকে কি বলে, বলক উঠে হচ্ছে পড়ে যায়। সেই জন্য হচ্ছে একটা দারুণ টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিই, যেটা আজকে আমি পুরো সময়টায় হচ্ছে মেনটেন করেছি। খুবই ইজি একটি টেকনিক, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন দুধ, এটা আমি হচ্ছে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি এবং পুরোটা সময় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে খুরচুনটা সেটা হচ্ছে আমি রেখেছি এবং পুরোটা সময়, এখন কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি কারণ আমার দুধ অলরেডি পুডিংয়ের জন্য দুধটা অলরেডি জাল দেওয়া হয়ে গিয়েছে এবং এই খুরচুনটা আমি পুরোটা সময় হচ্ছে এভাবে রেখেছিলাম এবং অনবরত নাড়ার মধ্যে থেকেছি, যার কারণে দুধটা বলক উঠে পড়ে যায়নি। অনেক সময় কি হয়, দুধ আপনি জাল হচ্ছে কমিয়ে দিলেও এটা দেখা যায় একটা পর্যায়ে গিয়ে দুধটা বলক উঠে পড়ে যায়, কিন্তু এটা থাকার কারণে সেটা আজকে হয়নি এবং আমি পরীক্ষিতভাবে সেটা সত্য প্রমাণিত হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চিনি, আমি বেশ অনেক চিনি ইউজ করেছি। এই বোতলটার হচ্ছে দেখা গেছে হাফের চেয়ে একটু কম, অনেক বেশি চিনি দিয়েছি এবং আপনি মানে আপনার টেস্ট বার অনুযায়ী আপনি কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন। আমি কোনো নির্দিষ্ট পরিমাণ হচ্ছে আপনাদেরকে বলছি না, কারণ হচ্ছে কেউ কম মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করেন। তো আমি শুধু হচ্ছে টেস্ট করেছি আর চিনি দিয়েছি। আমার রান্নার হচ্ছে টেকনিক সেটাই, আমি যখন রান্না করি তখন হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ যে এইটা লবণ এতটুকু দিতে হবে, চিনি এতটুকু দিতে হবে, সেই থিওরি আমি হচ্ছে কখনোই মেনটেন করি না। মেনটেন করা আসলে যায়ও না। রান্নার আমি টেস্ট করি আর তখন যদি বুঝি যে না আরেকটু চিনি বেশি দিলে আরেকটু মজা হবে, আরেকটু লবণ বেশি দিলে আরেকটু মজা হবে, সো সেই অনুযায়ী আমি হচ্ছে রান্না করি। সো খাবার সময় কেউ যদি বলে যে কি কতটুকু কি পরিমাণ দিয়েছেন, চিনি কতটুকু দিয়েছেন, এটা সেটা কি পরিমাণ দিয়েছেন, সেটা আসলে হুট করে নির্দিষ্ট করে বলাটা খুব টাফ আমার জন্যে, আমি সেটা মেনটেন করি না। সো আজকে পুডিং করার সময় সেটাই করেছি, শুধু টেস্ট করেছি আর চিনি দিয়েছি। যেহেতু অনেক দুধ দিয়ে আজকে আমি পুডিং বানাবো, সেহেতু আমি অন্য সময় এটা তেমন একটা ইউজ করি না, কিন্তু আজকে আমি 1 টেবিল চামচ এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটুকু গুলে নিয়েছি। এটা এখন আমি জাল দেওয়া দুধটায় মিক্সড করে দিব। সো ঢেলে দিচ্ছি কর্নফ্লাওয়ারটুকু দুধে, এখন নেড়ে ভালো মতন মিশিয়ে নেব। এবার হচ্ছে এই যে আগে থেকে ফেটিয়ে রেখেছি ডিমটা, এই ডিমটা এখন আমি দুধে দিয়ে দিব, সবগুলো ডিম। আজকে মনে হচ্ছে পরিমাণ আসলে অনেক বেশি হয়ে গিয়েছে। ইটস ওকে, যাক পড়ে তো আর যায়নি, মোটামুটি পাতিলের সমান সমান হয়েছে। থ্যাঙ্কস গড, বিপদে না পড়লেই হয়। এবার হচ্ছে ভালো করে মিক্সড করার পালা। সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে। দেঘুটা সেই ঘুটা তো আসলে দেয়া সম্ভব না। সো নেড়ে নেড়ে সব উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি আসলে একবারে এক পাত্রে এতগুলো পুডিং আমি কখনোই বানাইনি, আলাদা আলাদা করে বানাই, কিন্তু দেখি আজকে কি হয়, আল্লাহ ভরসা। একবার ট্রাই করলে অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স হয়ে যায়, নেক্সট টাইম করবো কি করবো না সেই ডিসিশন নেওয়া যায় খুব সহজে। ভিভার্স, পুডিংটা আমি হচ্ছে চুলায় ভাপে করব, আমি ওভেনে করছি না।
আজকে। আর এখানে যেহেতু আমি ভাপে করব, সেহেতু এখানে আমি পানি গরম দিয়ে দিয়েছি। অলরেডি পানি গরম হয়ে গিয়েছে। একটু পরই আমি যে বিশেষ পার্ট সেটা করতে যাচ্ছি। আমি অলরেডি যে ক্যারামেলটা করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ক্যারামেল, এই ক্যারামেলের মধ্যে এখন এই মিশ্রণটুকু আমি এখন ঢেলে দিব। এই ক্যারামেল, পুডিংয়ের ক্যারামেল রেডি। এবার কঠিন পার্ট, এই ক্যারামেলের মধ্যে এই মিশ্রণটা এখন আমাকে ঢেলে দিতে হবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দর মতন জায়গা হয়ে যায় এবং পড়ে না যায়। তো ভিউয়ার্স, আমি দুধটুকু সম্পূর্ণ ঢেলে দিতে, বিসমিল্লাহ। এতটুকু থেকে যাবে, এটা আমি অন্য একটা বক্সে আলাদাভাবে করে ফেলবো। এবার আমি এটাকে ভাপে বসিয়ে দিব। আমি একটা টিস্যু দিয়ে নিব, যেই ফ্রাই প্যানটা আমি ভাপে দিব পুডিংটা, সেটায়। এর ফলে পাতিলটা নড়াচড়া করবে না। আমি ভাপে দিয়ে দিয়েছি, যে পানির মধ্যে সসপ্যানটা বসিয়ে দিয়েছি। এই সসপ্যানটাতে আমি শুধু পুডিংই করি, অন্য কোনো রান্না বান্না এটাতে হয় না। এটা এই জন্যই এটা কিচেন কিং। এবার এই সসপ্যানটার ঢাকনা দিয়ে পুডিংটা ঢেকে দিব। ঢেকে দিয়ে, আর চুলার আঁচ আমি ম্যাক্সিমামও না, মিনিমামও না, মিডিয়াম আঁচে রেখেছি। এবং আরেকটু ভাপের জন্য আমি এটার উপরে জাস্ট এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো এবার অপেক্ষার পালা, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ ভালো সুন্দর একটি পুডিং হবে। চলুন এবার আমরা সবাই মিলে ওয়েট করি। সো ভিউয়ার্স, এখন অপেক্ষার পালা। পুডিং বসিয়ে দিয়েছি, এখন দেখতে হবে কতক্ষণে হয়। আশা করছি বেশিক্ষণ লাগবে না। আর বাকি যেই পুডিংটুকু আমি রেখেছি সেটা আলাদাভাবে অন্য একটি পাত্রে আমি করে ফেলবো। কারণ একেবারে যদি ভরা ভরা দেই তাহলে তো আসলে হবে না, কারণ এটার স্পেস রাখতে হবে। কারণ এটাও তো একটু ভেতরে একটু বলক ওঠার মতন হবে, রাইট? সো যেহেতু ঢাকনা আছে এবং এটা পরিমাণে কিন্তু বাড়বে, দুধ আছে, ডিম আছে, এগুলো পরিমাণে আবার একটু ফুলে উঠবে, যার কারণে আপনাকে স্পেস রাখতে হবে। স্পেস না রাখলে ভাপে জিনিসটা সুন্দর হয়ে পুডিং হবে না। নিজের বুদ্ধি একটু খাটাতে হয়, নিজের বুদ্ধি দিয়ে দিয়ে নিজে নিজে রান্না করি। কোথাও শিখিনি, ইউটিউব যে দেখবো সেই সময়ও আসলে হয়ে ওঠে না, সেই সময়ও নেই। এজন্য নিজের মনের যেটা আসে সেটা মনে করে করেই রান্না করি। আপনারাও সেভাবে করে ফেলবেন এবং আমার মতন এক্সপার্ট হয়ে উঠবেন। আমার মনে হলো যে আমি যেহেতু কোনো এসেন্স ইউজ করছি না, সেহেতু বেশ গরম, সেহেতু আমি জাস্ট একটা এলাচ দিতেই পারি একটু সুন্দর ফ্লেভারের জন্যে। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আর এখানে এক্সট্রা যে পুডিংয়ের মিশ্রণটুকু ছিল আমি এই পেয়ালাতে, ওভেন প্রুফ পেয়ালায় নিয়ে নিয়েছি। এটা আমি আজকে ওভেনে বানাবো। ভিউয়ার্স, লাইফে প্রথমবার অনেক কিছুই করতে হয়। লাইফে প্রথমবার মানেই খুব স্মৃতিময় একটা ব্যাপার। তো আজকে আমি এই পুডিংটা, এটা আমি ওভেনে বানাবো। এভাবে আমি কখনো ওভেনে পুডিং বানাইনি। আপনাদেরকে সাথে নিয়ে আজকে দুই রকম পুডিং বানাচ্ছি। একটা চুলায় ভাপে এবং আরেকটি ওভেনে, মাইক্রো ওভেনে আমি ট্রাই করছি। প্লিজ স্টে উইথ মি, দেখুন কি হয় শেষমেশ। আশা করছি ভেস্তে যাবেন আর, কারণ আপনারা আমার সাথে আছেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি আরো 2 মিনিট দিয়ে দিয়েছি। টোটাল 4 মিনিট। 2 মিনিটে না হলে তখন আমি
আবারও আরো 2 মিনিট দিয়ে দিব। 4 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। সো দেখছেন এটা টলমল করছে, বোঝাই যাচ্ছে এটাকে আরো বেক করতে হবে। সো ভিউয়ার্স, ওয়াও, আমার মাইক্রো ওভেনে পুডিং রেডি। এখন আর দেখুন টলমলো করছে না, মোটামুটি হয়ে গেছে বলা যায়। আমার হাতটা আমি ওয়াশ করা, আমি দেখছি। রিস্ক ফ্রি থাকার জন্য টোটাল 8 মিনিট আমি দিয়েছি, রিস্ক ফ্রি থাকার জন্য আর 1 মিনিট আমি দিয়ে দিই, যাতে মাঝেরটাও হচ্ছে আর সফট না থাকে, আর না দিলেও চলে আসলে। সো আই থিঙ্ক নাও ডান। ইয়েস, যদিও এটা ফুটছে, যেহেতু এটার হিটটা এখনো আছে, কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। একটু স্টে টাইম দিলেই হয়ে যাবে। সো ভিউয়ার্স, ওভেন থেকে আমি হচ্ছে পুডিংটা নামিয়ে নিয়েছি। এখন বেশ গরম আছে, দেখতেই পাচ্ছেন একদম প্রপারলি ডান। আমি এটা হচ্ছে বাইরে কিছুক্ষণ রেখে দিব, একটু ঠান্ডা হলে তখন ফ্রিজে রেখে দিব, তখন এটা আরো জমাট বাঁধবে। হ্যালো ভিউয়ার্স, এবার চলুন দেখি এটার কি অবস্থা। অনেকক্ষণ তো হলো, মনে হচ্ছে হয়ে গিয়েছে। এটা টেস্ট করার জন্যে আমি এখন এই নাইফটা হচ্ছে দিয়ে, নাইফটা দেখতে পাচ্ছেন একেবারে মোটামুটি ক্লিন বের হয়েছে, মানে হচ্ছে আমার পুডিং হয়ে গিয়েছে। কিন্তু আরেকটু সেফটির জন্য, যাতে কোনো রকম বিপদ না ঘটে, সেজন্য হচ্ছে আমি আরো কিছুক্ষণ রেখে দিব। আবার ঢেকে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন হচ্ছে আমার পুডিং অলমোস্ট ডান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলা অফ করে দিব। ভিউয়ার্স, এখন বাজে রাত 1:29, মানে রাত 1:30 বাজে। এই পুডিং এর জন্য আমার রাত 1:30 বাজলো। শখের কেজি নাকি লাখ টাকা। হ্যালো ভিউয়ার্স, ঘুমে 2 চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু এখন বাজে রাত 1:30। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিং অল রেডি। এখন কিন্তু তারপর হচ্ছে রেডি হলো, এখন খাওয়া যাবে না, কারণ হচ্ছে এটা ঠান্ডা হতে হবে, তারপর এটাকে আমি ফ্রিজে রাখবো। সো আজকের মতো পুডিং খাওয়ার স্বাদ হচ্ছে মেটানো সম্ভব নয়। গরম গরম খেলে খাওয়া যায়, কিন্তু হচ্ছে গরম পুডিং আমি খেতে লাইক করি না, ঠান্ডা ঠান্ডা পুডিং আমি লাইক করি। এই জন্য হচ্ছে এখন আমি এটাকে একটু বাইরে ঠান্ডা করে তারপরে হচ্ছে ফ্রিজে ঢুকাবো। সো আপনারা দেখতেই পেলেন, আমি আজকে 2 পদ্ধতিতে পুডিং বানিয়ে আপনাদেরকে দেখালাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। লাইফের প্রথম মাইক্রো ওভেনে আমি হচ্ছে পুডিং বানিয়েলাম, আর এভাবে ভাপে আমি সবসময় বানিয়ে থাকি। সো কালকে সকালে হচ্ছে পুডিংয়ের আসল রূপ দেখা যাবে। সো স্টে টিউনড উইথ মি। না 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 না, আপনাদেরকে সারা রাত আমি অপেক্ষা করতে বলবো না, আমি আপনাদেরকে লাস্ট ফিনিশিং ফুটেজটা দেখিয়ে দিব। ডোন্ট ওয়ারি, ঘুমাতে যান সবাই নিশ্চিন্তে, আপনারা পুডিংয়ের আসল রূপ দেখে ফেলবেন সময় মতন। হ্যালো ভিউয়ার্স, এই যে সারা রাত ফ্রিজে থাকার পর এটা হচ্ছে মাইক্রো ওভেনে করা পুডিংয়ের লুক, আর এটা হচ্ছে চুলায় ভাপে করা পুডিংয়ের লুক। এখন এটাকে আমি একটু চারপাশ থেকে ছাড়িয়ে নিব এমন একটা নাক দিয়ে। অলরেডি দেখুন সুন্দর এভাবে পুরোটা ছাড়িয়ে নেব। এই বড় পুডিংটা, এটাও আমি একইভাবে
সাইড থেকে ছাড়িয়ে নিব এভাবে। এখন দেখুন এটা কিন্তু চারপাশটা ছেড়ে এসেছে, সো এটা এখন উল্টানোর জন্য প্রস্তুত। এবার হচ্ছে এটাকে ধরে জাস্ট উল্টে দিব। সো সি দ্য লুক, ইয়েস, পারফেক্ট। এটা উল্টানোর দরকার ছিল না, কিন্তু উল্টে অবস্থাটা দেখলাম সুন্দরী। ইচ্ছে করলে একটু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিতে পারেন, প্রত্যেক পিসে পিসে যাবে। So yes, this is the final look, the pudding. মাইক্রোওভেনে করা পুডিং এর ফাইনাল লুক এটা। এবার হচ্ছে এটা উল্টে দেওয়ার পালা। সো ভিউয়ার্স, দেখা যাক এটার লুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, success. Wow, it's looking so yummy, so yummy. দেখুন শুধু লুকটা একবার দেখুন প্লিজ। ওয়াও 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 ওয়াও। Just crystal clear. Wow, looking so yummy. Thanks God, মানে রাত জেগে করা এই কষ্ট পুরো সার্থক। এখন শুধু সুন্দর করে কাটবেন আর খাবেন, শুধু কাটবেন আর খাবেন। সো ভিউয়ার্স, এই তো হয়ে গেল আমার পুডিং, চুলায় ভাপে করা পুডিং আর হচ্ছে ওভেনে করা পুডিং। সো দুটো পুডিংয়ে রেডি, দুটি পুডিংই হচ্ছে ইয়ামি। আমি অলরেডি টেস্ট করেছি, খুবই মজা হয়েছে মাশাআল্লাহ, একদম সব কিছু পারফেক্ট। ওয়াও, আপনারাও কিন্তু ঈদে এই পুডিং করে নিতে পারেন খুব সহজেই। ভাপেও করতে পারেন, ওভেনও করতে পারেন। দেখেছেন কত তাড়াতাড়ি ওভেনটা হয়ে গিয়েছে, একদম নিশ্চিন্তে, কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই। আর ভাপেরটাও দেখেছেন একটু ওয়েট করতে হয়, যেহেতু এখানে অনেক দুধ অনেক ডিম দিয়ে করা এই পুডিংটি, সো একটু সময় তো দিতেই হবে। কিন্তু দারুণ হয়েছে না মাশাআল্লাহ। সো কষ্ট সার্থক হয়ে গেল একই সাথে দুটো পুডিং। সো আমি কেটে নিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন পুডিং এর সাইজে। এবার শুধু খাওয়ার পালা। এই যে দেখুন কেটে নিয়েছি এক পিস, একদম পারফেক্ট স্মুথ। যে কেটে নিয়েছি, ভেতরের লুকটা দেখেন, নাইস, একদম সব দিক দিয়ে ওকে। সো ভিউয়ার্স, আপনারা দেখে ফেললেন আমার পুডিং এর আসল রূপ, আপনাদেরকে দেখালাম, দেখতে পেলেন কত সুন্দর হয়েছে। এবং অল্প সময়ে, আমি অল্প সময় বললেও আসলে সময় লাগে, প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় প্রয়োজন, একটু কষ্ট করতে হয়। আমি সারা রাত মোটামুটি এই পুডিংয়ের পেছনেই কাটিয়েছি, প্রসেস একটা পর একটা করতে হয়, আসলে অনেক রাতে হচ্ছে ঘুমাতে যেতে হয়েছে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।